৮২তম বছরে চালতাবাগান লোহাপট্টির পুজো। এবারও প্রতিমায় অভিনবত্বের ছোঁয়া। মণ্ডপের একপাশে পাটের দড়ি দিয়ে ভিন্টেজ কার। এখান থেকে আমার সহকর্মী বিবেক রয়েছেন সরাসরি। বিবেক, কেমন সেজে উঠেছে এবার এই চালতাবাগান? দেখো, ৮২তম বর্ষে চালতাবাগান লোহাপট্টি সর্বজনীন দুর্গোৎসব কমিটি এবার তাদের ভাবনা হলো দালান। সেই দালান সাবেকি বনেদি বাড়ির দালান, যে দালানে শুধু উৎসব নয়, বিভিন্ন ক্ষেত্রে সুখ দুঃখের যে আদান প্রদান, ভাবের আদান প্রদান, সেটা ঘটেছে। সেই জায়গাটাকে মাথায় রেখে আমরা দেখতে পাচ্ছি গোটা প্যান্ডেলে সেই পুরনো বনেদি বাড়ির যে দালানে ঢালাই লোহার কাজ, সেই ঢালাই লোহার মোটিভ, জাফরি যে স্তম্ভ, সেই স্তম্ভ রয়েছে। অপরদিকে প্রতিমার ক্ষেত্রে যেটা তুমি বললে, প্রতিমা কিন্তু এখানে রণরঙ্গিনী নন, অর্থাৎ মা এখানে রণরঙ্গিনী নন, তিনি বরাভয় প্রদান করছেন। এবং আরও একটি বিশেষত্ব রয়েছে, তিনি পদ্মাসনা, নীল পদ্মের উপরে দেবী এখানে অধিষ্ঠান করছেন। সেই নীল পদ্ম, যেই নীল পদ্ম দিয়ে এই শরতে অকাল বোধন করেছিলেন দেবীর রামচন্দ্র, সেই নীল পদ্মের উপরে মা এখানে অধিষ্ঠান করছেন। এবং গোটা প্যান্ডেলে একটাই বার্তা দেওয়া হচ্ছে, সেই হারিয়ে যাওয়া বনেদি বাড়ি, সেই হারিয়ে যাওয়া দালান, সেই হারিয়ে যাওয়া দালানেই কিন্তু আবারও যেন মানুষ ফিরে আসে। মানুষের মধ্যে, পরিবারের মধ্যে সেই পুরনো যে চেনা একটা যোগসূত্র, সেই যোগসূত্র যেন ফিরে আসে। ভিন্টেজ কারে আমরা দেখেছিলাম যে শিব মহাদেব তিনি গাড়ি ড্রাইভ করছেন, এরকম একটা অভিনব ছবি আমরা দেখেছি। অপরদিকে এই দালানের মাধ্যমে সেই পুরনো চেনা ছন্দগুলো, সেই হারিয়ে যাওয়া দিনগুলো যেন বাঙালিদের জীবনে ফিরে আসে, সেই বার্তাই দিতে চাইছে মানিকতলার চালতাবাগান দুর্গোৎসব কমিটি। তাদের এবার ৮২তম যে দুর্গোৎসবের আয়োজন, সেই আয়োজনে দালান কোঠায় মায়ের আগমনের মাধ্যমে।